ছিলেন, চিরকুমারী ছিলেন, একজন ব্রহ্মচারী ছিলেন। পিসিমা একজন রাজার মেয়ে ছিলেন। সমস্ত রাজত্ব গ্রাম প্রতিবেশীকে বিকিয়ে দিয়ে, বিলায়ে দিয়ে, সকলকে দিয়ে দিয়ে, দান করে দিয়ে ভিখারির বেশে চলে গেলেন শ্রীধাম নবদ্বীপে আমার গৌর নিতাইয়ের মন্দিরে। হরি বল, হরি বল। তোমার মতো আমাকে একটু সেবা করবার সুযোগ দেবে? ব্রাহ্মণ কন্যা ছিলেন পিসিমা। পূজারীরও বয়স হয়ে গেছে। হ্যাঁ রে মা, আমি তো চলে যাবার পথে, যদি মন্দিরের সেবার ভারটা তুমি নিতে, তাহলে তো আমি মুক্ত হস্তে চলে যেতে পারতাম। একদিন, 2 দিন, 5 দিন, 1 মাস শিখিয়ে দিলেন সমস্ত সেবা। নিতাই গৌড়ের মন্দিরে ভোগ নিবেদন করতে যাও। নিতাইকে ডাকি, বাবা নিতাই রে, বাবা নিমাই রে। নিতাই পিসিমার বড় ছেলে, কিন্তু একা নয়। আমি তোদের 2 ভাইকে নিয়ে একটু বৃন্দাবন পরিক্রমায় যেতে চাই। নিমাইকে নিলেন, চলছে বৃন্দাবনের উদ্দেশ্যে, পরিক্রমায় চলেছেন। 84 ক্রোশ বৃন্দাবন, আমি তোদেরকে নিয়ে একটু পরিক্রমা করব। চলেছেন কিছু পথ গিয়ে মায়ের অঙ্গটা হিম হয়ে গেল, আর চলতে পারছে না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। হঠাৎ করে পিসিমার পাশে এসে দাঁড়িয়ে বলছে, মা, ও মা, অমন করে ধুলায় মুচ্ছ খেয়ে খেয়ে কাঁদছো কেন মা? আর তোমার কোলে ওরা কারা যে ওদেরকে জড়িয়ে জড়িয়ে ধরে তুমি কাঁদছো? বলে, বাবা তোরা কে রে? বলে, আমার পাশের গ্রামে আমাদের বাড়ি। আচ্ছা মা, তোমার কোলে ওরা কারা? বলে, আমার বড় ছেলে আর ছোট ছেলে, আমার গৌর আর নিতাই। ও, কোথায় যাবে? বলে, আমি বৃন্দাবনে যেতে নিয়েছিলাম।